বলার পিডব্লিউডি ওয়ার্সের নয়ন উদ্বোধনী বলার প্রথম বল ইনিংসের। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। প্রথম বল ডট। নয়ন এক্ষেত্রে পিডব্লিউডি ওয়ারিয়র্সের উদ্বোধনী বলার। পরবর্তী বল লেগ স্টাম্পের অনেকবার আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে প্রথম রানটি যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলীয় রান 1, কোনো উইকেট না হারিয়ে পিডব্লিউডি স্টার্স। এবারে লফটেড শট হাওয়ায় ভাসিয়ে গালি অঞ্চলে ধরা পড়লেন। প্রথম উইকেটের পতন ঘটল। প্রথম উইকেটের পতন ঘটল, সহজ ক্যাচ তালুবন্দি করলেন ফিল্ডার এবং পিডব্লিউডি স্টার্সের উদ্বোধনী ব্যাটসম্যান শাকিউল আউট হয়ে গেলেন। ব্যাড লাক, শুরুতে কিন্তু আঘাত হানলেন পিডব্লিউডি ওয়ার্সের বলার নয়ন। পরবর্তী বল নতুন ব্যাটসম্যান সফট হ্যান্ডে পুশ করলেন। এ বল থেকে কোনো রান নয়। শট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল। দলীয় রান 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। এবারে কিন্তু ভালো বল ছিল, গুড লেন্থ পড়ে তারপরে ব্যাটসম্যান দেখে শুনে খেলেন, পরাস্ত ছিলেন কিছুটা। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। পরবর্তী বল এবারে কিন্তু সফট হ্যান্ডে পুশ করেই তড়িঘড়ি রান নেবার প্রচেষ্টা, সেখানে কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যান ফিরিয়ে দিলেন। প্রথম ওভারের খেলা চলমান। প্রথম ওভার থেকে একটি মাত্র রান সংগৃহীত হয়েছে দলীয় স্কোরবোর্ডে। 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স।
চমৎকার শট, 4টি রান, প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান আশরাফের ব্যাট থেকে। আম্পায়ারের সিগন্যাল, নো বল, দ্বিতীয় ওভারের খেলায় গিয়ে। আমি দর্শকদেরকে অনুরোধ করছি, ফ্রি হিট বলে কিন্তু ছক্কা হাঁকালেন ব্যাটসম্যান, লং অফ অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার ওপারে পাঠালেন। স্ট্রেটে সাইড স্ক্রিনের পাশে যারা দাঁড়িয়ে আছেন, সাইড স্ক্রিনের পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা চলে যান ব্ল্যাক স্ক্রিনের পাশে। স্ট্রেটে ব্ল্যাক স্ক্রিনের পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে যান, ওখান থেকে সাইড থেকে চলে যান। চমৎকার শট, এবারে কিন্তু ডিপ এক্সট্রা কাভার ভেদ করলেন, বল চলে গেল সীমানার বাইরে মুহূর্তের মতো। 4টি রান, এই 4 রানের সুবাদে দলের রান 22, 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। চলছে দ্বিতীয় ওভারের খেলা। এবারে অফ স্টাম্পের বাইরে ওয়াইড, এবারে কিন্তু আম্পায়ারের সিগন্যাল ওয়াইড, অফ স্টাম্পের বাইরে ছিল এবং বল চলে গেল থার্ড ম্যান রিজন দিয়ে সরাসরি সীমানার বাইরে। আরো 4টি রান, 5টি অতিরিক্ত রান বোনাস আকারে যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলীয় রান 28, 1 উইকেটের বিনিময়ে। এবারে আলতো করে কাট শট, ফিল্ডার পরাস্ত, ফার্স্ট স্লিপে 1টি রান, দলের রান 29। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান আশরাফ, উদ্বোধনী ব্যাটসম্যান। নন স্ট্রাইক প্রান্তে মারুফ, বলার এবারে কিন্তু ফয়েলেগ অঞ্চল ক্লিয়ার, চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। ফিল্ডার চেষ্টা করেছিলেন, রাখতে পারলেন না। 4 রানের সুবাদে দলীয় রান 33,
এক উইকেটের বিনিময়ে। মারুফ হোসাইন 21 রানে অপরাজিত। তরিকুল ইসলাম 5 বলে 26টি রান দিয়েছেন ইতিমধ্যে। কারেন্ট রান রেট 18 করে যাচ্ছে ওভার প্রতি। এবারে ব্যাটসম্যান কিন্তু ফরাস্ত এবং ডট বল। এরই সঙ্গে দ্বিতীয় ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে দলীয় রান 31, এক উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। সুপ্রিয় দর্শক বৃন্দ, দলীয় রান 33, 2 ওভার শেষে এক উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। আশরাফ 4 রানে অপরাজিত 2 বলে। মারুফ হোসাইন 8 বলে 21 রান করেছেন। পিডব্লিউডি ওয়ারিয়র্স এর টিম লিস্ট এবং পিডব্লিউডি স্টার্স এর টিম লিস্ট, প্লেইং 11 লিস্টে একটু এখানে পাঠান। পিডব্লিউডি স্টার্স এবং পিডব্লিউডি ওয়ারিয়র্স এর টিম লিস্টটা, প্লেইং 11টা স্কোর কার্ড এখানে পাঠান। নয়ন 7 রান দিয়ে একটি উইকেটের মালিক। তিনি দ্বিতীয় ওভার করবেন তার স্পেলে। ড্রাইভ করলেন পয়েন্ট অঞ্চলে, ফিল্ডার ছিলেন তৎপর। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। মারুফ হোসাইন 9 বল থেকে 21টি রান সংগৃহীত করে অপরাজিত। এবারে ক্লিন বল আউট, একেবারে সরাসরি স্টাম্পে আঘাত হানলো বল। নয়ন প্রথম ওভারে আঘাত হেনেছিলেন, দ্বিতীয় ওভারে কিন্তু আরেকটি সাফল্য। তিনি ওই ডেঞ্জারম্যান মারুফ হোসাইনকে সরাসরি ক্লিন বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠালেন এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটল পিডব্লিউডি স্টার্সের। 33 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। চমৎকার আয়োজন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 বর্ণাঢ্য আয়োজন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে নয়ন চমৎকার বল করছেন, 2টি উইকেটের অধিকারী। ধানমন্ডি স্পোর্টস মাঠ যেন দর্শকে পরিপূর্ণ এই মুহূর্তে। দলের রান 34, 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। এবারে লফটেড শট হাওয়ায় ভেসেছে, ফিল্ডার ছুটেছিলেন, রাখতে পারলেন না এবং বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান। আশরাফ ছিলেন এক্ষেত্রে ব্যাটসম্যান। বলটি কিন্তু হাওয়ায় ভেসেছিল, ফিল্ডার কিন্তু চেষ্টা করেছিলেন বল তাকে ফাঁকি দিয়ে 2-3 রপে চলে গেল সীমানার বাইরে। দলের রান 37, 2 উইকেটের বিনিময়ে। নয়ন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবারে কিন্তু ধরা পড়ে একেবারে
ছিলেন, ডিপ ফাইন লেগের ফিল্ডারের হাতে বল ছিল, রাখতে পারলেন না এবং ভাগ্য ভালো আশরাফ এ যাত্রায় বেঁচে গেলেন। তৃতীয় ওভার শেষে দলীয় রান 38, 2 উইকেটের বিনিময়ে। নয়ন একটি উইকেট থেকে বঞ্চিত হলেন। 2 ওভারে 12 রান দিয়ে 2টি উইকেটের মালিক তিনি এ মুহূর্তে। পনেরো ওভারের খেলা নির্ধারিত থাকবে। কামরুজ্জামান নরিস ট্র্যাক প্রান্তে, নতুন বোলার অনেক, তিনি প্রথমবারের মতো বল করছেন, তার বিপক্ষে ব্যাটিং করবেন কামরুজ্জামান। চতুর্থ ওভারের খেলা চলমান। এবারে কিন্তু শর্ট পিচ ধরানো বল আলতো করে ড্রাইভ করলেন, শর্ট ফাইন লেগে পাঠিয়ে দেয় একটি রান। দলের রান 39, 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। অনেক বাহাতি বোলার। এবারে লফটেড শট, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলের ফিল্ডারদের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেট 6। ব্যাটসম্যান ছিলেন আশরাফ, তিনি গত ওভারে কিন্তু জীবন ফিরে পেয়েছেন। তিনি কিন্তু ছক্কা হাঁকালেন। 6 রানের সুবাদে দলের রান 45, 2 উইকেটে পিডব্লিউডি স্টার্স। এবারে অফ স্টাম্পের বাইরে বল লাফিয়ে উঠেছিল, উইকেট রক্ষক ধরে নিলেন। বল থেকে ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। ইতিমধ্যে অনেক 60টি রান দিয়েছেন তার চলমান ওভারে। এবারে কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান মিস করলেন উইকেট রক্ষক, তাকে বল ফাঁকি দিয়ে চলে গেল সীমানার বাইরে। 4টি রান। দলের রান 49, 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। এবারে কিন্তু হয় ভাসিয়ে খেলেন, বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চলের ফিল্ডার মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। ওভার দ্য টপ, বিগ 6 হাঁকালেন ব্যাটসম্যান আশরাফ। 4 রানের সুবাদে দলের রান 55, অর্ধশত রানের গন্ডি পেরিয়ে 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। অনেক ইতিমধ্যে কিন্তু অনেকগুলো রান দিয়েছেন তার ওভারে। 17 রান অলরেডি কিন্তু জমা পড়েছে ওই পিডব্লিউডি স্টার্সের। এবারে চমৎকার শট, হাটুকে লং স্টপ জন দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 4টি রান, স্ট্রেট ড্রাইভ। ব্যাটসম্যান আশরাফ চলে উঠেছেন এই মুহূর্তে। দলের রান 59। পাঁচ ওভার শেষে দলের রান 59, 2 উইকেটে
স্টার পিডব্লিউডি স্টার্স। এবারে কিন্তু চমৎকার বল ছিল ব্যাটসম্যান তৌহিদ হাসান ওহি। স্ট্রাইক প্রান্তে এমডি কামরুজ্জামান, তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়েছেন, চমকপ্রদ বাউন্ডারি। এবারে ক্লিন বোল্ড আউট। বলছিলাম ওহির কথা, তিনি কিন্তু প্রথমবারের মতো আঘাত হানলেন ওই ডেঞ্জারম্যান কামরুজ্জামানকে, সরাসরি ক্লিন বোল্ড আউট করে প্যাভিলিয়নে পথ ধরালেন। তৃতীয় উইকেটে পতন ঘটল পিডব্লিউডি স্টার্সের 59 রানের মাথায়। তৌহিদ হাসান ওহি দুটি বল করেছেন, দুটি বল থেকে কোনো রান দেননি, কিন্তু উইকেট কিন্তু তুলে নিয়েছেন। চমৎকার বোলিং, একেবারে নিচু হয়ে তারপর কিন্তু সরাসরি স্টাম্পে আঘাত হানে ব্যাটসম্যান কামরুজ্জামান। চালিয়েছিলেন ব্যাটের ফাঁক গলি, স্টাম্পে আঘাত হানে। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। শাকিল সবুজ জুটিবদ্ধ হলেন আশরাফের সঙ্গে। ষষ্ঠ ওভারের খেলা চলমান। তৌহিদ হাসান ওহি ফিল্ডারের পজিশন সাজিয়ে নিচ্ছেন। এবারে কিন্তু বলে বেশ পেস আছে ওই ওহিদ হাসান তোহি, তার বলে কিন্তু বেশ একটা টার্ন নিয়ে বের হয়ে গেল উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। তৌহিদ হাসান ওহি আস্তে আস্তে তার বোলিং মার্ক প্রান্তে পৌঁছালেন। স্ট্রাইক প্রান্তে শাকিল সবুজ, নতুন ব্যাটসম্যান। এবারে কিন্তু শর্ট পিচ ধরনের বল ছিল, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন এবং দ্রুত গতিতে একটি রান সম্পন্ন করলেন। দলীয় রান 60, 3 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। চলছে ষষ্ঠ ওভারের খেলা। স্ট্রাইক প্রান্তে আশরাফ, চমৎকার ডেলিভারি তৌহিদ হাসানের কাছ থেকে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। কারেন্ট রান রেট 12.41। এভাবে রান নিলে প্রজেক্ট স্কোর দাঁড়াবে 186-তে। এবারে লেগ স্টাম্পের বাইরে বল, উইকেট রক্ষক ধরতে পারলেন। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। এবং এরই সঙ্গে ষষ্ঠ ওভারের খেলা শেষ। ষষ্ঠ ওভার শেষে দলের রান 63, দুঃখিত, ষষ্ঠ ওভার শেষে দলের রান 60, 3 উইকেটের বিনিময়ে। আশরাফ ব্যক্তিগত 28 রানে অপরাজিত, শাকিল সবুজ 1 রানে অপরাজিত। বল করবেন নতুন বোলার আতিক। প্রথম বল ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল কাভার এবং ডিপ এক্সট্রা কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে
4টি রান। এবারে কিন্তু বাউন্স বল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। আতিক তার ওভারের পরবর্তী বল করবেন। শাকিল সবুজ ইতিমধ্যে একটি 4 হাঁকিয়েছেন। দলের রান 64, 3 উইকেটের বিনিময়ে। এবার কিন্তু ব্যাটসম্যান তার টোতে বলটি আঘাত হানে এবং লেগ বাই সূত্রে একটি রান যুক্ত হবে দল স্কোরবোর্ডে। আজকের খেলা পরিচালনা করছেন বিসিবি প্যানেলভুক্ত দুজন বিজ্ঞ আম্পায়ার বরির হোসেন টিপু এবং এমাম হোসেন। দলের রান 65। আজকের এই খেলার লাইভ সম্প্রচার এলএম স্পোর্টস। অভিনন্দন এলএম স্পোর্টসকে। এবারে কিন্তু ফাইল লেগে পাঠিয়ে দেই সহজ একটি রান দুজন ব্যাটসম্যানের মধ্যে। দলের রান 65, 3 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারের খেলা চলমান। বল করছেন আতিক, পিডব্লিউডি ওয়ারিয়র্সের বোলার। এবারে চমৎকার বল ছিল, ড্রাইভ করলেন সফেন এবং রান আউটের সম্ভাবনা, সরাসরি স্টাম্পে আঘাত আনলেন। শর্ট কাভার ফিল্ডার যতক্ষণে ছুটে বলটি ফেরত পাঠালেন তড়িঘড়ি করে দুজন ব্যাটসম্যান একটি রান সংগৃহীত করলেন। দলীয় রান 66, 3 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। এবারে কিন্তু ফুল টাচ ধরনের বল ছিল, অফ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে একটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলের রান 67। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন। স্টাম্পের বল ছিল, দেখে শুনে খেললেন ব্যাটসম্যান শাকিল সবুজ। এরই মধ্যে সপ্তম ওভারের খেলা শেষ। সপ্তম ওভার শেষে দলের রান 67, 3 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। আতিক তার ওভারে 60টি রান দিয়েছেন। অষ্টম ওভারের খেলা শুরু হবে। তহিদ হাসান ওহি, স্ট্রাইক প্রান্তে আছেন আশরাফ। চমৎকার বল। প্রথম ওভারে কিন্তু এই তহিদ হাসান ওহি একটি রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। তিনি কিন্তু তার স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলে কিন্তু ব্যাটসম্যানকে ভরকে দিয়েছেন রীতিমতো আশরাফ। তিনি 13 বলে 29 রানে অপরাজিত। দেখে শুনে খেলতে হবে, ভালো বলারকে সময় করে খেলতে হবে। এবং বলতে না বলতে ড্রাইভ করলেন ডিপ, এক্সট্রা কাভারে ফিল্ডার ছিলেন প্রস্তুত, সরাসরি তার হাতে একটি এবং ওভার থ্রো থেকে আরো একটি রান, 2টি রান সংগৃহীত হলো
দল স্কোরবোর্ডে যুক্ত হলো